আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ঈদের দিন বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে গেলাম। নামাজ পড়তে গেছিলাম সকালবেলা। নামাজ পড়ে এসে রুমের ভিতরে ছিলাম, সারাদিন বের হইনি। প্রবাসে ঈদ করা মানে আপনার রুমের ভিতরেই থাকা, তেমন কোথাও বেরোনো যায় না বা কোথায় যাব তেমনটাও ভালো লাগে না। যারা প্রবাসে থাকে তারা অবশ্য বলতে পারবে যে প্রবাসী ঈদটা কি আনন্দময় না খুব জঘন্য। এটা শুধুমাত্র প্রবাসী যারা আছে তারাই বলতে পারবে। অবশ্য সারাদিন রুমের ভিতরেই ছিলাম, নামাজ পড়ছিলাম। সকাল 8টায় জামাত হয়েছিল, জামাত শেষ করে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম রুমের ভিতরে সারাদিন। এখন সন্ধ্যার টাইমে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই আর ভালো লাগতেছিল না, তাই বের হয়ে গেলাম যে একটু ঘুরে আসি। কি করব বলেন, সারাদিন তো রুমের ভিতরে শুয়ে থাকা যায় না। শুয়েছিলাম, অবশ্য ঘোরার মতো কোনো জায়গা নাই বা কোথাও যাব হয়তো আপনার দেশ গ্রামে থাকলে এদিকে ওদিকে বা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা হতো, অথবা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া হতো। কিন্তু এখানে কি করব, এখানে কিছুই করার নেই। আপনার নামাজ শেষ ঘরের ভিতরেই থাকেন। আর এই দেশের যারা আছে নাগরিক, তারা হয়তো প্রাইভেট নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এই দেশে আমাদের দেশের মতো এতটা আনন্দ হয় না। আমাদের দেশে যেমন সকালবেলা ধরেন আমরা সিমাই যে সিমাই লুডুস খেয়ে হয়তো নামাজ পড়তে চলে যাই। নামাজ পড়ার পর ওখানে হয়তো দোকানপাট আছে, আপনার অনেক কিছু পাওয়া যায়। কিন্তু এখানে তেমন না, এখানে কোনো দোকানপাট কিছুই থাকে না। আর আমাদের দেশে যেমন আনন্দ উল্লাস হয়, এ দেশে তেমনটা আমি হতে দেখি না। এরা সর্বোচ্চ কী করে, আপনার এদিক ওদিকে ঘোরাফেরা করে, এই দোকানঘাটে যায়, এই এমনই। কিন্তু আমাদের দেশে কত রকম আয়োজন, কত কি, আপনি ঈদের মাঠে যাবেন কত রকম দোকান থাকবে, ছেলে মেয়ে নিয়ে যাবেন, খেলনার দোকান, কত কিছু। কিন্তু এ দেশে কিন্তু তেমন না, এদেশে একদম নিরিবিলি। যাক, অতটা বোঝা যায় না যে ঈদের দিন কি, এটা আজকে ঈদ, এখানে এমন কিছুই বোঝা যায় না। নামাজটা পড়ার পরে আপনার রুমে এসে শুয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। আর কি করবেন, অত আনন্দও এখানে হয় না। এই দেখতে পারতেছেন না, আমি এই যে রোড গার্ড দিয়ে যাইতেছি দেখছেন, কিন্তু সব ফাঁকা, তেমন কিছু না। আপনার সবাই রুমের ভিতরে আছে, কেউ কোথাও একটু দোকানে হয়তো খাওয়া দাওয়া করতেছে, এমন। তাছাড়া এতটা আনন্দ এখানে হয় না। শুধু এখানে ধরেন এই ঈদের ছুটি সব সব নাগরিকরাই পাইছে, চীনা, ইন্ডিয়া, সব অফিসে আদালত বন্ধ, সবাই রুমের ভিতরেই আছে, বাইরে কেউ নাই। দেখতেছেন রোডের সাইডে গাড়িগুলো কেমন সব পার্কিং করা, সবাই রোডের সাইড দিয়ে পার্কিং করে রাখে, কোনো সমস্যা হয় না। যাক, আমাদের দেশের মতো অতটা আনন্দ এ দেশে হয় না। আমি দেখছি এখন অন্য কারো হয়তো লাগতেও পারে আনন্দ, আমাদের দেশের থেকেও অনেক আনন্দ হইতে পারে, কিন্তু বাট আমার থেকে এতটা আনন্দ মনে হয় না। আমাদের দেশে যেমন আনন্দ হয়, এ দেশে তেমন আনন্দ মনে হয় না আমার থেকে। যাক, এখন আর কি করার, আনন্দ লাগলেও থাকতে হবে, ভালো না লাগলেও থাকতে হবে, কিছু করার নেই। এখন বিদেশে আসছি, বিদেশের বাড়িতেই থাকা লাগবে, কিছু করার নেই। আপনার আনন্দ হলেও এখানেই থাকতে হবে, না হলেও এখানে থাকতে হবে। যেদিন আল্লাহ এখান থেকে মুক্তি করবে, আমাদের বাংলাদেশে নিয়ে যাবে, সেদিন হয়তো আনন্দ উল্লাস হবে, তাছাড়া কিছু করার নাই। আর কী করবো, সারাদিন আপনার রুমের ভিতরেই ছিলাম, আর ভালো লাগতেছিল না। কতক্ষণ শুয়ে থাকা যায় বলেন, সেই 8টা থেকে 9টা পর্যন্ত আপনার নামাজ পড়ছিলাম। 9টার পরে এসে রুমের ভিতরেই ছিলাম, অনেকটা অসহ্য লেগে গেল। আর প্রচণ্ড তাপ ছিল, রোদে অনেক রৌদ্র ছিল, বেরোইতে পারি নাই। তাই এখন এই সন্ধ্যার টাইমে, মানে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে, আলোগুলো অলরেডি সবাই জ্বালাই দিছে। তাই আর কি করবো, তাই বের হয়ে গেলাম, কিছু করতে নেই। তাই বেরে ঘুরতেছি, রোড দিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি চারি সাইডে। অবশ্য আমি যে জায়গাটা থাকি অনেক সুন্দর জায়গাটা, সেটাই আজকে আপনাদের দেখাইতেছি, যে আমিও একটু আনন্দ করি, আপনারাও একটু আনন্দ করেন, আপনাদের মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি আনন্দটা। কি করব বলেন, কিচ্ছু করার নেই। দেখতেই পাচ্ছেন এই দেশের রোডগুলো কতটা সুন্দর, রোডের সাইডে বাড়িগুলো কতটা সুন্দর, পাঁচিল দিয়ে ঘেরা, অনেক সুন্দর করে লাইটিং করা, অনেক গাছগাছলা লাগানো, অনেকটা সুন্দর দেখতে, খুব ভালোই লাগে। সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এদেশে অনেক কিছু নিরাপত্তা আছে, আমাদের দেশের মতো এমন না। এদেশে সব কিছু সেফটি আছে, আপনার কোনো হইচই গ্যাঞ্জাম কিছুই হয় না। কোনো সমস্যা হবে আপনার পুলিশে অভিযোগ করবে, পুলিশে সেটা সমাধান করবে,
কারোর সাথে কেউ মারামারিও করবে না। আমাদের দেশে দেখেন না, কিছু হইলে কারোর সাথে একটু তর্ক বিতর্ক হইলে দেখবেন গায়ে হাত তোলাতুলি, মারামারি। কিন্তু দেশে তেমন না। আপনার সাথে আমার পাশের বাড়ি আপনি, আপনার সাথে আমার যদি কোনো গ্যাঞ্জাম বা কিছু হয়, কোনো কিছুই বলবে না। হয়তো আপনার পুলিশের কাছে যে অভিযোগ করবে, তারা এসে মীমাংসা করবে যে এইটা না, এই ব্যাস। ওরা যা বলবে সেটাই আপনার মেনে নিতে হবে, কিছু করার নেই। দেশে আইন শৃঙ্খলা খুব ভালো, সব দিক থেকেই ভালো, পরিবেশটাও ভালো। আপনার এক ঋতুর দেশ। প্রচণ্ড গরম হলেও, সারাদিন প্রচণ্ড গরম হলেও রাত্রে একটু ভালো ঠান্ডা টাইপের পড়ে, মানে একদম ঠান্ডাও না একদম গরমও না। কিন্তু আমাদের দেশে এই যে গরমের সময় আসতেছে দেখবেন, চলাফেরা করতেও অনেকটা কষ্ট হয়। আবার আপনার বিদ্যুৎ থাকে না, কিন্তু এই দেশে আপনার বিদ্যুৎ যায় না। আপনার 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে। আপনার যত গরমই থাক, ফ্যান চলবে, এসি চলবে, প্রত্যেকটা রুমে এমনই সিস্টেম করা, কোনো কিছুই আপনার সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশে গরমটা যেন কেমন একটা, আপনার গা জ্বলতে থাকে। এই দেশে আপনার 55 ডিগ্রি, 50 ডিগ্রি, 45 ডিগ্রি, 40 ডিগ্রি এমনই তাপমাত্রা থাকে, সবসময় এমন তাপমাত্রা থাকে। তারপরেও আপনার সারাদিন যত গরম হোক, রাত্রেবেলায় একটু ঠান্ডা থাকে। বাড়িগুলো দেখছেন অনেক ফাঁকা ফাঁকা, একটা বাড়ির থেকে একটা বাড়ি অনেকটা দূরত্ব, অনেকখানি দূরত্ব করে করা। দেখতে পাচ্ছেন এটা ঈদ উপলক্ষে আপনার একটা মিউজিক, একটা রুমের সামনে বাড়িওয়ালা সামনে একটা মিউজিক বাতি লাগাইছে, জ্বলতেছে, খুব সুন্দর দেখা যাইতেছে। হয়তো ক্যামেরায় অতটা সুন্দর দেখা যাচ্ছে না, তাই আমি একটু দাঁড়ালাম, ওটা আবার একটু ক্যামেরা বন্দি করলাম। আসলে সন্ধ্যাবেলায় সবাই ঘুরতে বেরোইছে, সবাই মোটরসাইকেলে করে চলতেছে। এই দেখতে পাচ্ছেন একটা বাড়ি কত সুন্দর করে সাজানো, লাইটিং করা, অনেকটা সুন্দর করে একটা ফাঁকা জায়গার ভিতরে আপনার তিন রাস্তার মোড় বলতে পারেন। ওই বাড়িটার 3 সাইড থেকে রাস্তা, ওটার সেই কর্নারে বাড়িটা অনেক সুন্দর। যাক, বলতে বলতে চলে আসলাম আপনার মেন রোডের সাইডে। মেন রোড পার হয়ে ওই সাইডে যাব, ওই সাইড থেকে রুমের দিকে চলে যাব। অনেকটাই ঘুরছি, মনটাও একটু ভালো লাগলো। সারাদিন রুমের ভিতরে থেকে বের হয়ে একটু ঠান্ডা আবহাওয়ার মাঝে একটু ঘুরলাম, খুব ভালো লাগলো। সেটা আপনাদের মাঝেও শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা রেস্টুরেন্ট। এই যে সবাই বাইরে আপনার খাওয়া দাওয়া করতেছে। আমি সাইড থেকে যাইতেছি, আপনার মেন রোডের সাইড থেকে একটা রোড আছে, এই রোড দিয়ে যাব। মেন রোড দিয়ে গেলে আপনার সিগন্যাল আছে 2-3টা, ওটাই বসে থাকতে হবে অনেক সময়। তাই আমি নিচ থেকে নেমে গেলাম। নিচ থেকে নেমে আমি মসজিদের সামনে দিয়ে চলে যাব। যে মসজিদে আমি সকালবেলা নামাজ পড়ছি, সেটা অবশ্য আপনাদের দেখাইছিলাম, ওটার সামনে দিয়ে আমি চলে যাব। ওটা আবার আপনারা দেখতে পারবেন। দেখতে পারতেছেন পামগুলো কত সুন্দর করে লাইটিং করে সাজানো। যাক, অনেক কিছু দেখাইছি আপনাদের, আপনারা আমাদের সাথেই ছিলেন, দেখতেই পারতেছেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।